নিশ্চয়ই এই ছাতাটাও চুরি করেছে। গাব্বু! সবাই বাইরে আসার পর দেখলো বাইরে খুব জোরে হাওয়া বইছে, আর ঠিক তারপরেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখে সব বাচ্চারা নিজের নিজের ছাতা খুলল। দুটো তিনটে বাচ্চার কাছে ছাতা ছিল না। এই দেখে গাব্বু আর তার বন্ধুরা নিজেদের ছাতা খুলে তাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তখন চুন্নু এসে তার ছাতা খুলল আর সেই দুটো তিনটে বাচ্চাকে বলল, চলে এসো, তোমরা তিনজনও চলে এসো। আরে আমরা তিনজন যদি যাই তাহলে এত ছোট ছাতায় আটবে কি করে? আরে পুরোটা ভিজে যাওয়ার থেকে এটা তো ভালো হবে, যেখানে এলে কম ভিজবে। এসো। দেখতে পাচ্ছিস আমরা চারজনই ভিজছি না? হ্যাঁ ভাই, তোর ছাতাটা তো দেখছি বেশ বড়। ওদের ছাতাগুলো দেখছি কাকের মতো হয়ে গেছে। গাপ্পু, চলে এসো, আমার ছাতার তলায় চলে এসো, বৃষ্টি জোরে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো, আমি আসবো, আমি 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 আসবো, আমি 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 আসবো। আরে ও তো আমাকে ডেকেছে। আর গাব্বু তারই বন্ধুদের ধাক্কা দিয়ে চুন্নুর ছাতার নিচে ঢুকে পড়ল। যেই না চুন্নুর ছাতার নিচে ঢুকলো, ছাতাটা আবার একটু বড় হয়ে গেল। আর তখন বাকি বন্ধুরাও এসে ছাতার নিচে ঢুকে পড়ল, আর ছাতা আরো একটু বড় হয়ে গেল। সবাই তার নিচে সুরক্ষিত ছিল। সবাই গ্রামের দিকে রওনা দিল। পথে যেতে যেতে একে একে অনেক লোক জড়ো হলো। তারাও চুন্নুর ছাতার নিচে ঢুকে পড়ল। আর ধীরে ধীরে ছাতা এত বড় হয়ে গেল যেন মনে হলো চুন্নু চুন্নু নয়, যেন কৃষ্ণ ভগবান, যিনি গোবর্ধন পর্বত তুলে তাদের সাথে হাঁটছেন। জমিদার বাবু, আপনি এখানে আমাকেই ডেকে পাঠাতেন? কোনো কাজ? আমি শুনলাম তোমার ছেলের কাছে এত বড় ছাতা আছে যে সারা গ্রাম সেই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির হাত থেকে বেঁচেছে। না তো, এই দেখুন, এটা তো খুব ছোট একটা ছাতা। একজনকেই শুধু বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারে। সেটা কি করে হতে পারে? আমি তো নিজের চোখেই সবটা দেখেছি। দেখলেন তো কত ছোট একটা ছাতা। কিন্তু আমি তো দেখেছিলাম। আরে জমিদার বাবু, আমাদেরও বেজার থেকে বাঁচান। আরে এই ছাতাটা তো বড় হয়ে গেল। দেখেছো, আমি বলেছিলাম না? চুন্নু বাবা, তুমি এই ছাতাটা কোথায় পেয়েছো? এটা আজ আমাকে একজন সাধু বাবা দিয়েছেন। ও, তাই এতে জাদু শক্তি রয়েছে। এটা দিয়ে তো আমরা সারা বছরের জন্য জল সঞ্চয় করতে পারবো। কিভাবে জমিদার বাবু? এর নিচে যত মানুষ এসে